আমাকে মেরে ফেলতে চাও তো মেরে ফেলো, আমি আর তোমার এই অত্যাচার সহ্য করতে পারছি না। তবে একটা কথা কি জানো তো, আমাদের ওই একটা মাত্র ছেলে, তাকে অন্তত তোমার মতো অমানুষ করো না। নিজের একটা মাত্র ছেলে, তার প্রতিও তোমার কোনো ভালোবাসা নেই। তুমি আসলে একটা শয়তান। আমার জীবনটা তো তুমি তছনছ করেই দিয়েছো, এখন আমার ছেলেটাকেও শেষ করতে চাইছো। আমি তোমাকেই বলে রাখলাম, তুমি দেখো নরকেও তোমার ঠাঁই হবে না। তুমি মরে পড়ে থাকলেও কেউ তোমার দিকে ফিরে তাকাবে না। নিজে আত্মহত্যা করে মরেছে, শালা আমার নামে দোষ। আরে ফেরেববাজি করা কি অতই সোজা? যথেষ্ট বুদ্ধি লাগে ফেরেববাজি করতে গেলে। আর আর কজন পারে ফেরেববাজি করে জীবনে টিকে থাকতে? তোমার জ্বালাইতে পারায় মুখ দেখাতে পারবো না কাউকে। কেন? গরিব পানবিড়িওয়ালারও তুমি টাকা মেরেছো। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তুই জানিস পানবিড়িওয়ালাদের কত পয়সা আছে? তোকে আমাকে কিনে রাখতে পারে? বড় বড় কথা, নিজের তো 2 পয়সা রোজগার করার মুরদ নেই, শালা আমার পদে বাম্মু দিচ্ছ। এই জন্য ছাড়া জীবনটাকে একই সুরে বেঁধে আর যাচ্ছি চলে নিরুদ্দেশে ঠিকানা ভুলে। আমি তোমার ছোঁয়ায় জাগরণে রাত পরিদের পাই, কি অসম্ভব এক স্রোতে ভেসে চলে যাই। এই ছন্দ ছাড়া জীবনটাকে একই সুরে বেঁধে আর যাচ্ছি চলে নির্দেশে ঠিকানা ভুলে। আমি তোমার ছোঁয়ায় জাগরণে রাত পরিদের পাই, কি অসম্ভব এক স্রোতে ভেসে চলে যাই। তুমি জানো না, খোঁজ রাখো না, তুমি বোঝো না এ মিষ্টি যন্ত্রণা। তুমি জানো না, খোঁজ রাখো না, তুমি বোঝো না এ মিষ্টি যন্ত্রণা। ম্যাডাম, ম্যাডাম আমি হরিপ্রসাদ ম্যাডাম, আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন ম্যাডাম। দাঁড়াও, আসছি। ম্যাডাম, উফ, আসছি আসছি। আচ্ছা ম্যাডাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার হরিদা? টাকাগুলো পাবো কি পাবো না? ফোন করলেও তো ধরো না। আসলে ম্যাডাম একটা সাংঘাতিক সমস্যায় পড়েছিল, তাই কিছুদিন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কিন্তু তারপর আপনি ডাকাতেই তো চলে এসেছি ম্যাডাম। আচ্ছা হরিদা, তুমি মানুষ না জানোয়ার? এভাবে আর কতদিন? আজ এটা কাল ওটা। সত্যি বলছি ম্যাডাম, আর কিছুদিন অপেক্ষা করুন, তারপর সব টাকা আপনার শোধ করে দেবো। ছি 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 ছি, তোমার টাকাটা দেওয়ার সময়ই আমার মনে হয়েছিল যে তুমি আমাকে ঝোলাবে। যে কাজগুলো তোমায় দিয়েছিলাম সেগুলোও ঠিক মতো করনি, সেখানেও মিথ্যে ঝুলি। বলুন না কি করতে হবে। আই অ্যাম অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস। তোমায় যে বললাম দিন রাতের জন্য একটা কাজের মেয়ে জোগাড় করে দিতে, তাও তো এনে দিতে পারলে না। একবারে ভুল হয়ে গেছে ম্যাডাম,
আর কিছুদিনের মধ্যে আমি আপনার কাছে কাজের লোক এনে দিচ্ছি। আবার মিথ্যে? এই একই কথা কতবার বলবে বলো তো তুমি? এটাই তোমার শেষ সুযোগ, আর কোনো সুযোগ দেব না। একটা শেষ আর্জি ছিল ম্যাডাম, আপনার আপনার কাজের লোক জোগাড় করে দিলে আমার ওই 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 টাকাটা আপনি মকুব করে দেবেন তো? দেখছি। দেখছি না ম্যাডাম, এটা আপনাকে কথা দিতে হবে, এটা আপনাকে কথা দিতে হবে ম্যাডাম, তা নাহলে আমি ছাড়বো না। আচ্ছা হ্যাঁ, আমি তাহলে এখন আসি ম্যাডাম। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। কিরে জয়ী, কেমন আছিস? বাড়িতে সবাই ভালো তো? আছি একরকম। তা তুই মা কই, করে নেই? না, মা কাজে গেছে, ফিরতে রাত হবে। বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়, তোর সাথে কিছু কথা আছে, বাইরে আয়। তা তোর লেখাপড়া কেমন চলছে? টাকা পয়সার জন্য একটু অসুবিধা হচ্ছে, কলেজে ভর্তি হতে পারছি না। সেই জন্যই তো এলাম তোর বাড়ি। তোর মাকে বলিস কলকাতার একজন স্কুল টিচার, তার বাড়িতে তোকে রেখে লেখাপড়া শিখিয়ে খাইয়ে পড়িয়ে মানুষ করবে এবং তোকে চাকরির ব্যবস্থা করে দেবে। মানে রদ দেখা কলা বেচা দুই সঙ্গ হবে। সত্যি সত্যি বলছো হরিদা? আমাকে কলকাতায় নিয়ে যাবে? আমি লেখাপড়া করব? হ্যাঁ, তোর সব ইচ্ছে পূর্ণ হবে, কোনো কিচ্ছুর খামতি থাকবে না। জানো তো, অনেক ছোট থেকে স্বপ্ন লেখাপড়া শিখে চাকরি করব, মাকে একটু সুখে রাখবো, নিজের পায়ে দাঁড়াবো। হরিদা, তুমি সবকিছু ঠিকঠাক করে রাখো, মাকে রাজি করানোর দায়িত্ব আমার। ঠিক ঠিক আছে, আমি নয় আবার রাতের দিকে একবার আসবো, তোর মায়ের সাথে কথাবার্তা হ্যাঁ, বলবো। এখন সেই আসি রে। ভালো, ঠিক হ্যাঁ, আছে, সাবধানে যেও। জয় মা। ম্যাডাম সব ব্যবস্থা হয়ে গেছে, আপনার কাজের লোক দুদিনের মধ্যেই নিয়ে যাচ্ছে। এটাও কি নতুন গল্প? না ম্যাডাম, এ একেবারে একেবারে সত্যি কথা, আপনি বিশ্বাস করুন, এর মধ্যে কোনো ভেজাল নেই। আর মাত্র দুদিন। ঠিক আছে, দেখি কতটা কি করতে পারো, দেখি। আর আর আমার কথাটা মাথায় আছে তো ম্যাডাম? কোন কথা? আরে ওই যে যে টাকাটা ধার দিয়েছিলেন, কাজের লোক জোগাড় করে দিলে টাকাটা মকুব করে দেবেন বলেছিলেন, ওই কথাটা। গাছে কাঁঠাল আর গোঁফে তেল, আগে নিজের কাজটা ঠিকমতো করো তো তুমি, তারপর দেখা যাবে। না ম্যাডাম, আপনি কিন্তু আমায় কথা দিয়েছিলেন ম্যাডাম, আপনাকে ওটা কিন্তু করতেই হবে, আমার ওই টাকাটা আপনাকে মকুব করে দিতেই হবে। যদি কথা দিয়ে থাকি কথা রাখবো, আর আমি তো তোমার মতো ফেরেববাজ নই। ঠিক আছে ম্যাডাম, আমি আমি এখন রাখি ম্যাডাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বজ্জাতের আঁটি একটা। একটা ব্যবস্থা হলো, দেখি কি করা যায়। কিরে, জাদুর গায়ে হাত বোলাচ্ছিস? ভালো করে কাজ কর, দিন রাত্রি গান্ডে পিণ্ডে গিলছিস, আর কাজের বেলায় অষ্টরম্ভা। পেয়েছিস কি বলতো? আমি এখানে লেখাপড়া শিখতে এসেছি, বাড়ির কাজ করতে নয়। কি মুখে মুখে তর্ক, মেরে একদম হাত পা গুড়িয়ে দেব। ভালো করে পরিষ্কার কর, ঘর পরিষ্কার হয়ে গেলে রান্নাঘরে আসবি, ওখানে অনেক কাজ পড়ে আছে। আমি বাড়ি চলে যাব, আমি এখানে থাকবো না। বাড়ি যাবি? যাওয়াচ্ছি তোকে বাড়ি, বজ্জাতের ধারি সব। হরিতাও হয়েছে তেমন, যাকে তাকে যখন তখন ধরে নিয়ে আসে। লক্ষ্যবিহীন স্রোত
হরিদা, তুমি এসব কি শুরু করেছ? গ্রামের একটা সহজ সরল মেয়ে, তাকেও কিনা তুমি স্বপ্ন দেখিয়েছ যে শহরে নিয়ে গিয়ে লেখাপড়া শেখাবে, আর তুমি তাকে নিয়ে গিয়ে ওই ঝিয়ের কাজ না করো? না 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 এই আপনাকে কে বললো ম্যাডাম? এ সম্পূর্ণ মিথ্যে কথা। এ যদি কেউ আপনাকে বলে থাকে আমি বলবো এ একেবারে ঠিক কথা নয় ম্যাডাম। ও শহরে গেছে লেখাপড়া শিখতে, একেবারে লেখাপড়াই শিখছে। আমি একেবারে 100 ভাগ খাঁটি কথা বলছি। একটা কথা স্পষ্টভাবে কান খুলে শুনে রাখো, তোমার এই অসভ্যতামিগুলো কিন্তু আমি একদম বরদাস্ত করব না। আসলে ম্যাডাম কি বলবো, আপনি সরকারি চাকরি করেন, মাসের শেষে আপনার ব্যাংকে আপনার টাকা পড়ে যায়। আমরা গরিব মানুষ ম্যাডাম, দুবেলা খেটে খেতে হয়। আমরা 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 কি বলবো, আমাদের অনেক ধরনের কাজ করতে হয় ম্যাডাম, যেগুলো আমরা মনের দিক থেকে মেনে নিতে পারি না, কিন্তু করতে হয় দুবেলা দুমুঠো ভাতের জন্য। দেখো হরিদা, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার থেকেও খারাপ অবস্থায় আছে। তারা দুবেলা দুমুঠো খাবার জোগানোর জন্য না কঠোর পরিশ্রম করছে। কেউ তোমার মতো এই 2 নম্বর গিরি করে ইনকাম করছে না। না না না, আমি চেষ্টা করেছিলাম ম্যাডাম, আমি সৎভাবে রোজগার করার চেষ্টা করেছিলাম, কিন্তু কি করব, কপালে নেই, বাধ্য হয়ে এদিক ওদিক একটু করতে হয়। কি করব ম্যাডাম, এবারটার মতন আমাকে ক্ষমা ঘেন্না করে দিন ম্যাডাম। এটা নিয়ে আর জলঘোলা করবেন না, আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এমন কাজ আর করব না। এই তোমার শেষ সুযোগ, লাস্ট বারের মতো বলে দিলাম। এরপর কিন্তু তুমি যদি এরকম কাজকর্ম করেছো, আমি তোমাকে জেলের হাওয়া খাইয়ে ছাড়বো। কথাটা মাথায় রেখো। ছেলের হাওয়া খাইয়ে ছাড়বে, অত সোজা? গায়ে মানে না আপনি মোড়ল, খাওয়া জেলের হাওয়া, দেখি তোর কত ক্ষমতা। হারালো সব চিন্তা মনেরও পারে, এক ছাদ এই আকাশ আজ আমাদের ঘরে। হারালো সব চিন্তা মনেরও পারে, এক ছাদ এই আকাশ আজ আমাদের ঘরে। দেখো খুলখুলিতে ছড়াই বাসা বাঁধে, কত আলগা সুখে আদরে সোহাগে। তুমি জানো না, খোঁজ রাখো না, তুমি বোঝো না এ মিষ্টি যন্ত্রণা। কি উষ্ণতা শরীরে, আমি আচ্ছন্ন গভীরে। এই প্রেমেরই আবহে তুমি রাখো আমায় ঘিরে। এই আলগা চুলের সাজে আর
সাজে তুমি বন্যা হয়ে বও আমি ডুবেছি তোমাতে তুমি জানো না খোঁজে রাখো না তুমি বোঝো না এ মিষ্টি যন্ত্রণা তুমি জানো না খোঁজে রাখো না তুমি বোঝো না এ মিষ্টি যন্ত্রণা তুমি জানো না খোঁজে রাখো না তুমি বোঝো না এ মিষ্টি যন্ত্রণা মেঘনাকে তো ঘোল খাইয়েছি, মেঘাও দারুণভাবে পটে গেছে। এর থেকে মালকুড়ি হাতিয়ে নিয়ে নতুন মুরগি বধ করতে হবে। দেখা যাক। তুমি পারবে তো একে ম্যানেজ করতে? এ তো অনেক বড় পার্টি। যদি ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু অনেক বড় টাকার দাও মারা যাবে। আরে বাবা, তুই আমাকে একবার সামনাসামনি বসিয়ে দে না। দেখ না তোর বাবা কত বড় খেলোয়াড়। একবার কথা বলতে শুরু করলে একেবারে প্যাচে প্যাচে ফেলে মাল চেপে দেবো। তুই শুধু দেখে যা কত দূর কি হয়। যা মাল পাবো 50-50, তোমার অর্ধেক আমার অর্ধেক। পরে কিন্তু বাওয়াল করো না। ডাক ডাক ডাক, আমার কথা শোন শোন। তুই তো পার্টিটার সঙ্গে আমাকে শুধু যোগাযোগ করিয়ে দিচ্ছিস, বাদ বাকি ওকে পটানো, টাকা হাতানো, এটু জেড তো আমাকেই করতে হবে বাবা। তাহলে আমি কি করে 50-50টা বেড়ে নেব? এই দেখো, প্রথমেই কিন্তু বাওয়াল আরম্ভ করে দিলে। এইসব বললে কিন্তু চলবে না। যা পাবো দুজনের অর্ধেক অর্ধেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করিস না। আগে লোকটাকে পটাই, মাল হাতাই, তারপর দুজনে মেরে যা করার কর। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা। বলো 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 সখী, আলু রাজ ভাও কি কত হলো সে রাজি? পটলের বলো দেখি কবে চালে সস্তা হবে? বস্তা বস্তা পিকাইবে, গমের দটা সুগম হবে, ধস্তা ধস্তি যাবে সখী, মাগি হয়েছে বেগুন, একেবারে আগুন, মাগি হয়েছে বেগুন, একেবারে আগুন, এতেই আবার খাকিতে নুন, কিসে বলো প্রাণে রাখি? এতেই আবার খাকিতে নুন, কিসে বলো প্রাণে রাখি? কচু পোড়া খেয়ে খেয়ে দেহটা গেল ক্ষয়ে ক্ষয়ে, এখন শুধু চিড়ে দই, যা কিছু ভরসা সখী, বলো 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 সখী। তুমি একটু থামবে হরিদা? তোমার এই বস্তা পচা গান শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। এ কি রে পুনম, এসব তুই কি বলছিস? এটা কার লেখা গান তুই জানিস? এটা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, এটাকে তুই বস্তা পচা আমি বলছিস? এই ঠাকুর বাকুর বুঝি না বাবু। এই নাও, আলুর চপ বানিয়েছি, খাও। আলুর চপ অসাধারণ। তোকে দেখতে যেমন, তোর হাতের রান্নাও তেমন। তেল খেলে এবারে প্রাণ ভরে যায়। আদিক্ষেতা করতে হবে না। বলো কি দরকারে এসছো? কিছু টাকা ধার দিতে পারবি? খুব দরকার, কদিন বাদে তোকে শোধ দিয়ে দেবো। তোমাকে আর কতবার টাকা ধার দেবো বলো তো হরিদা? আগে যতবার টাকা নিয়েছো কোনো টাকাই শোধ দাও। রাগ করে না প্রাণেশ্বরী, চাও কি আমি প্রাণে মরি? দেখো হরিদা, আমাকে কিন্তু আগে সব টাকা শোধ দিতে হবে। সামনে বোনের বিয়ে, অনেক টাকার দরকার। কবে বোনের বিয়ে বল, আমি ঠিক সময় করে তোর টাকা দিয়ে দেবো। সামনের মাসের শেষে। আমার জীবনটা তো ভেসেই গেছে। বোনটা অন্তত সুখে থাকুক। আমার যা আছে
সব উজাড় করে দেব। বোনের বিয়েতে কোনো জিনিসের অভাব রাখবো না। ভালো কথা ভেবেছিস। কজন করে তোর মতন এরকম? নিজের বোনের জন্য কেউ করে না। আজকাল দিনকাল পাল্টে গেছে, সবাই শুধু নিজেরটা নিয়ে ভাবছে রে, সবাই শুধু নিজেরটা নিয়ে ভাবছে। যাকে ছাড়ো, চা খাবে? কর, এ সময় একটু চা খেলে মন্দ হবে না। আলুর চপ খাবার পর চা ভালোই হবে, কর। তুমি একটু বসো, আমি চা নিয়ে আসছি। শোন, বেশি চিনি দিস না, আমার আবার ওই সুগার জাতীয় রোগ হয়েছে, বুঝলি? ডক্টর, কি বুঝছেন? রিকভারির চান্স কতটা? দেখুন সোমনাথ বাবু, প্রীতির শরীরের যা কন্ডিশন, তাতে করে আমার মনে হয় না বেশি দিন। আমি কি বলতে চাইছি আশা করি আপনি বুঝতে পারছেন। কোনো কি চান্স নেই মানে? আসলে ওর তো ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজ। হুম, আপনাকে শক্ত হতে হবে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে হুম। খারাপ কিছু হয়ে যেতে পারে। মনটা শক্ত করুন। আমি জানি এটা মেনে নিতে আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু কি করবেন বলুন? চিকিৎসা বিজ্ঞানের যেখানে শেষ, সেখানে তো একমাত্র ভরসা উপরওয়ালা বলুন। ওপরওয়ালার উপর ভরসা করেই তো আছি আমি। যদি কোনো মিরাকল হয়ে যায়। আপনাকে কিন্তু বাস্তববাদী হতে হবে, যুক্তি দিয়ে সবকিছু ভাবতে হবে। জানেন ম্যাডাম, আমি প্রতিটা মুহূর্তে ওর সঙ্গে আছি। ওর বাঁচার খুব ইচ্ছে, দাঁতে দাঁত চিপে লড়াই করে যাচ্ছে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। একটা কথা কি জানেন, আমার এই ওকালতি জীবনে আমি কত কেস লড়েছি, কত জটিল কেস জিতেছি, হারা কেস জিতেছি, কিন্তু এই কেসটা আমি জানি আমি আমি হয়তো কোনোদিন জিততে পারবো না। হেরে যেতে হবে আমাকে, হেরে যেতে হবে আমাকে, হেরে যেতে হবে। আপনি এভাবে হেরে যাবেন না। কিরে, সাত সকালে কোথায় চললি? কাজে। বাহ বাহ, তুই আবার কবে থেকে কাজকর্ম শুরু করলি? কেন, সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আরে হতভাগা, আমি তোর বাপ। দুবেলায় আমার পয়সায় খাচ্ছিস, ভালো ভালো জামা কাপড় পরে ফুর্তি করছিস, আর কৈফিয়ত দেওয়ার সময় পাল্টে? আমার পরিশ্রমটা পরিশ্রম না, খেটে রোজগার করে আনছি, সেটার কোনো দাম নেই। বাজে বকো না তো, খেটে রোজগার করে আনছে, সালা ওই তো 2 নম্বরই কাজ করো। এই 2 নম্বরই রোজগার করছি বলে তুই ফুটানি মেরে বেড়াচ্ছিস। ওই রোজগার করতেই পেছনের খাবার খুলে যাচ্ছে। 2 পয়সা রোজগার করে দেখো না, কত ধানে কত চাল, তখন বুঝবে। আমি রোজগার কেন করতে যাব? তাহলে সারা জীবন কি বাপের পয়সায় বসে বসে খাবে? তাহলে জন্ম দিয়েছিলে কেন? পেদা না করলেই পারতে। এসব আবার কি কথা? তোমার কাছ থেকেই তো শিখছি, যেমন বাপ তেমন বেটা। ওফ, বুঝো কাণ্ড, ছেলেটা একেবারে উচ্ছন্নে গেল। বোনের বিয়েটা
ভালো ভালো হয়ে গেলে বাঁচি। আমার খুব চিন্তা হচ্ছে, জানি না কি হবে। আমার কপালে তো সুখ নেই। আমার কালো ছায়া আমার বোনের জীবনে যেন না পড়ে। ও অন্তত সুখী হোক। বাবা মার কথা খুব মনে পড়ছে। দাদা কিন্তু আমাদের ব্যাপারটা পুরোপুরি জেনে গেছে। তাতে কি? তুমি দাদাকে চেনো না। তোমার ব্যাপারে দাদা সবকিছু জানতে চাইছিল। বলো যা জানতে চায়, তাতে অসুবিধা কোথায়? সব শুনে দাদা যদি বেঁকে বসে, তখন তখন কি হবে শুনি? কিচ্ছু হবে না, তোমার দাদা ঠিক মেনে নেবে। আমি কিন্তু ভীষণ চিন্তায় পড়ে গেছি। আরে চিন্তার কি আছে, আমরা যথেষ্ট অ্যাডাল্ট। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ব্যাস। হুম। এতে অন্য কারোর মাথা ঘামানোর কোনো দরকার নেই তো। তুমি বুঝতে পারছো না দীপ, বাবা মারা যাওয়ার পর দাদাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বাজে কথা রাখো তো। মানুষ করেছে, নিজে দুটো বিয়ে করে বসে আছে, তোমার উপরে যত ফুটো মস্তানি। তাও অবশ্য ঠিক, এই বৌদিকে তো আমি দু চোখে দেখতে পারি না। যাক, এখন রাখছি, পরে কথা বলছি। বৌদি মনে হয় এদিকেই আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখো। হ্যাঁ, আমি পরে কল করছি। ঠিক আছে। এ কি বৌদি, তুমি এখানে? না মানে তুমি, আমরা খেতে বসেছি তো, তাই তোমাকে ডাকতে এসেছি। তুমি তুমি খাবে, এসো। চলো, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। খাবে, এসো, তুমি চলে এসো। হুম। হুম। কি বলবে বলছিলে? কিচ্ছু হবে না তোমার। আপনি এত চিন্তা করছেন কেন? আমি তো আছি। হ্যাঁ, আমার ওপর যখন ভরসা রেখেছেন তখন আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন। হ্যাঁ, কোনো না কোনো ভাবনা চিন্তা আপনাকে করতে হবে না। যাবতীয় ভাবনা চিন্তা আমার ওপর ছেড়ে দিন। তবে হ্যাঁ, আমার রেমুনারেশনটা কিন্তু অ্যাডভান্স চাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে কালকে আপনার বাড়িতে আসছি। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। ভালো থাকবেন। বাবা, কিছু টাকা ছাড়ো তো। টাকা কি হবে? না, টাকা কি হয় জানো না? টাকার নাম শুনে আকাশ থেকে পড়ছো? আরে, এই তো কদিন আগে অতগুলো টাকা দিলাম। এতগুলো টাকা? 7 দিন আগে মাত্র 10,000 টাকা নিলাম। সব টাকা শেষ? ফালতু কথা না বলে 5,000 টাকা দাও তো। দিন ছেলেটা একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। ওর মা ঠিকই বলেছিল, ছোট থেকেই ওকে কন্ট্রোল করা উচিত ছিল। এটা পল্লবীর জন্য কিনেছি, খুব মানাবে ওকে। কিরে পুনম, ভর সন্ধ্যেবেলা এরা মনমরা হয়ে বসে আছিস, কি হলো?
মনটা ভালো নেই গো হরিদা। আহ, কেন, কি হয়েছে? মন খারাপের কারণ কি? বাড়ির কথা, বাবা মা বোনের কথা, সবার কথা মনে পড়ছে। তা জানা, কদিন ওদের কাছে গিয়ে থেকে আয়। মা বাবা বোনের সঙ্গে দেখা হবে, আনন্দ করবি, মনটা ভালো হয়ে যাবে। তুমি কি পাগল হরিদা? গায়ে মানুষ আমাকে ঢুকতে দেবে? কেন ঢুকতে দেবে না কেন? তুই কি করেছিস যে তোকে ঢুকতে দেবে না? সে অনেক কথা। কি কথা বল না শুনি। ছোটবেলায় ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, ও, কিন্তু যার হাত ধরে পালিয়েছিলাম সেই প্রতারণা করল। বুঝলা। কিছুদিন আমায় ভোগ করে তারপর বিক্রি করে পালিয়ে গেল। তারপর তারপর কি হলো? ফিরে গেলি বাপ মায়ের কাছে? আর সম্ভব হলো না। এর হাত ওর হাত ঘুরে আজ এইখানে আমি। গ্রামের মানুষ আমাকে মেনে নিল না হরিদা। জানো, মায়ের কথা না খুব মনে পড়ে। বোনটাও বড় হয়েছে, লেখাপড়ায় খুব ভালো, দেখতেও খুব সুন্দর হয়েছে। জানো, ওদের দেখতে না খুব ইচ্ছে করে। সবাই তো সবকিছু পায় না, আসলে তোর কপালে সুখ নেই রে। সত্যি গো, কত স্বপ্ন ছিল। স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করব, তা না হয়ে আজ কোথায় এসে দাঁড়িয়েছি। যাকে ছাড়ো সব কথা। তুমি কিছু খাবে? না, আজ আসি রে, অন্যদিন এসে তোর হাতের খাবার খাবো। তুমি না খেয়ে চলে যাবে? এটাও কি হয়? হ্যাঁ রে, আজ একটা বড় দাও মারার কথা আছে, কিছু টাকা পয়সা পাবো, ওটার জন্যই আমাকে যেতে হবে বুঝলি। তার মানে তোর সঙ্গেই আরো খানিকটা সময় কাটাতে পারতাম। আসি রে। আয় আয় আয়, দরজাটা বন্ধ করে হ্যাঁ, দিবি, চলো। আয় আয় রে আয়। বাড়ি থেকে পালিয়ে এসো। কি হবে ওখানে থেকে? আরে বাবা, কেন বুঝতে পারছো না? তোমার দাদা তোমার থেকে তোমার বৌদিকে বেশি ভালোবাসে। দেখবে তোমার সব সম্পত্তি তোমার বৌদিকেই দিয়ে দেবে। তা কি করে হবে? বাড়িতে তো আমারও ভাগ আছে। তাছাড়া আমাকে আমাকে আমার মা যেসব গয়নাগাটি দিয়েছে সেগুলো তো সব আমার কাছেই আছে। মা মারা যাওয়ার সময় বলে গেছে ওগুলো সব তোর। গয়নাগুলো এখন কোথায়? কেন? কিছুটা বাড়িতে আছে আর কিছু ব্যাংকের লকারে রয়েছে। লকারে আছে? ওগুলো সব বের করে নিয়ে এসো। কিন্তু নিয়ে এসে কোথায় রাখবো? আমার উপরে তোমার একটুও বিশ্বাস নেই? আমি তো আছি নাকি? আমার কাছেই রাখবে। আসলে তুমি ছাড়া আমার কে আছে বলো? আমি 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 তোমাকে তোমাকে ছাড়া থাকতে পারবো না দীপ। সেই তো, আমি ছাড়া কে আছে তোমার? যাকে, তুমি একটা কাজ করো, ওই লকার থেকে সব গয়নাগাটিগুলো বের করে নিয়ে এসো। আমি কাল সকালেই তোমার সাথে দেখা করছি। বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। কিছু খাবি? না, আমি খেয়েই বেরিয়েছি। তাহলে তুই একটু বস, আমি গয়নার টাকাটা তোকে দিচ্ছি। ঠিক আছে, বস। কি হলো, কি পাচ্ছ না? আলমারিতেই তো রেখেছিলাম। তাহলে দেখো, আছে নিশ্চয়ই। আরে পাচ্ছি না রে। বাড়িতে কিন্তু বিয়ের আয়োজন প্রায় শেষ। টাকা পয়সা না পেলে সব বন্ধ হয়ে যাবে। তুই যা, আমি দেখছি। আমি তাহলে আসি, তুমি ফোন করলে আবার আসবো। আসি গো। ঠিক আছে, আয়। হরিদায়ের মাঝে একদিন এসেছিল,
হরিদা ছাড়া এটা কেউ নেবে না। হরিদাকে একবার ফোন করব, একটা ফোন করি। হ্যাঁ পুনম, বল কেমন আছিস? ভালো তো? একাকি ছাড়ো, তুমি আমার আলমারি থেকে আমার বোনের বিয়ের জন্য রাখা টাকা গয়না নিয়ে পালিয়েছো। হ্যাঁ, সব তাড়াতাড়ি ফেরত দাও, নালে কিন্তু আমি একটা ব্যবস্থা নেব বলে দিই। এসব তুই কি কি বলছিস? তোর কি মাথা খারাপ হলো? আমি কেন তোর বোনের বিয়ের জন্য রাখা টাকা গয়না নিতে যাব? না না না, আমি ওসব নিইনি। তোর কি আমাকে চোর বলে মনে হলো? হরিদা, তোমার কোনো কথা শুনবো না আমি। তুমি আগে ওগুলো ফেরত দাও। ওগুলো ফেরত না পেলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে, তা আমি কিছুতে হতে দেব না। ছি 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 পুনম, তুই আমাকে এত নীচ ভাবলি? আমি তোকে এত ভালোবাসি আর তুই আমাকে না 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 না, বিশ্বাস কর, আমি কোথা থেকে দেবো? আমার কাছে আছে নাকি? আমি নিলে তো তোকে ফেরত দেবার প্রশ্ন। আরে আমি নিইনি রে, আমি যখন নিইনি তাহলে আমার তখন ফেরত দেবার প্রশ্ন আসছে কোত্থেকে? ধ্যাৎ। হরিদা কেটে দিল। সর্বনাশ করেছে, এত বড় চিন্তার ব্যাপার হয়ে গেল। ফোনটা কেটে দিল। এখন আমি কি করি? কার কাছে হাত পাতবো? টাকা জোগাড় করতে না পারলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। সর্বনাশ হয়ে গেল। কি যে করি মাথায় কিচ্ছু আসছে না। খেয়েছে, ফোনটা সুইচ অফ করে দিলাম। আবার কেসটা নিয়ে জল ঘোলা করবে না তো? বিপদে পড়লাম তো। এখন কদিন গা ঢাকা দিতে হবে। আবার যদি পুলিশ কেস হয়, কোর্ট কাচারি, বাবারে বাবা, এ তো আর ভাবতে পারছি না। কি বলবে বলে ডেকেছিলে? বলো। বলছি। চাটা খেয়ে নে। দেখ, তোর দাদা তোর খারাপ চায় না। ওই ছেলেটা ভালো না, তুই ওর সাথে যোগাযোগ রাখিস না। তুমি আমাকে এসব বোঝাতে এসো না বৌদি। আমি সবটাই জানি কে আমায় কতটা ভালোবাসে। কি বললি? যা বললি ভেবে বললি তো? আমার কথা ছাড়, আমি নয় পরের ঘরের মেয়ে। তোর দাদাও তোকে ভালোবাসে না? কি করেনি তোর জন্য? তুই সব ভুলে গেলি? সত্যি যদি ভালোবাসতো তাহলে দীপকে কেন মেনে নিচ্ছে না? তুই কেন বুঝতে চাইছিস না? দীপ ছেলেটা একদম ভালো না। ওর বাবা চিটিংবাজ। ওদের ফ্যামিলিটা একেবারে ভালো না। ওর মাকে ওর বাবা খুন করেছে, তুই সেটা জানিস? তুই ওদের ফ্যামিলিতে গিয়ে একদম সুখে থাকতে পারবি না, কিচ্ছুতেই ভালো থাকতে পারিস না। ভালো থাকবো না খারাপ থাকবো সেটা আমি বুঝবো, তোমরা বলার কে? আমরা কে? আমরা তোর খারাপ চাই? তুই এই কথাটা বলতে পারলি? আপনি কি করছেন বলুন তো? সবকিছু তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আর কি কোনো রাস্তা খোলা নেই স্যার? আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে যে কোনো দিন। যা করবার একটু ভেবেচিন্তে করুন। আপনি তো আছেন স্যার। আমি কি ঈশ্বর নাকি? আমি তো আছি মানে? আপনি যা খুশি করে বেড়াবেন, আমি আপনাকে বাঁচিয়ে যাব? এটা হয়?
এবারে যিনি জাস্টিস আছেন খুব কড়া ধাঁচের লোক। আমি জানি না কি করতে পারবো। আপনি হাত তুলে নিলে আমি তো ধনে প্রাণে মারা যাবো স্যার। এই যাত্রায় আমায় রক্ষা করুন স্যার, যা টাকা লাগে আমি দিয়ে দেবো। শাট আপ! শাট আপ! একটা মেয়ের জীবন আপনি নষ্ট করেছেন। ক্রাইম ডাজ নট পে। কোথাও না কোথাও এর শেষ হওয়া দরকার। একটার পর একটা ক্রাইম করে যাচ্ছেন, আমি বারবার আপনাকে বাঁচিয়ে যাচ্ছি। এর কনসিকুয়েন্সেস কিন্তু আপনাকে ফেস করতে হবে। শাকরা টুকটাক, কামারের এক ঘা। রক্ষা করুন স্যার, রক্ষা করুন। আপনাকে দেখলেন আমার গা পিত্তি চলে যায়। জাস্ট গেট আউট। আমার কাজ আছে। আউট, আউট, আউট। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। এখন হলো তো? তখন পই পই করে বলেছিলাম, শুধু টাকার পিছনে দৌড়িও না। আজকে কি আছে তোমার কাছে বলো তো? কিচ্ছু নেই, শুধু টাকা আছে। কি পেলে বলো তো টাকা দিয়ে? এই যে এতগুলো অন্যায় করা লোককে তুমি যে প্রাণে বাঁচালে, আজকে তার কোনো প্রতিদান তুমি পেলে? একবার ভেবে দেখো, যা করছো সেটা ঠিক করছো কিনা। আমার কথাগুলো শুনতে তোমার ভালো লাগছে না জানি। যাক, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। হরিদা, তুমি নিজেকে এখনো পাল্টাতে পারলে না? তোমাকে অনেকগুলো সুযোগ দেওয়া হয়েছিল, তারপরেও তুমি একটা গরিব মেয়েকে সরকারি চাকরি পাইয়ে দেবে বলে 5 লক্ষ টাকা নিয়েছো। তুমি খুব ভালো করেই জানো চাকরিটাও কোনোদিনই পাবে না। তারপরেও তুমি তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ টাকা নিয়েছো। তুমি জানো ওই ভদ্রলোক কিভাবে টাকাটা জোগাড় করেছে? না হরিদা, এরপরে তোমাকে আর কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। আমি কালই তোমার নামে থানায় ডায়েরি করব। তোমার মতন অমানুষের যাতে উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা আমি করব। প্রজাপতিটা করছে দিশেহারা হয়ে, আনমনা যে আমি আজ সারাক্ষণ তোমার কথা ভাবি ভরে যায় মন। হাওয়া যে বইছে আজ এলোমেলো ভাবে, প্রজাপতিটা ঘুরছে দিশেহারা হয়ে।
করছি আমি, কিচ্ছু ভাল লাগছে না। চাটা বেশ ভালোই করেছিস। আসলে তোর মা এত অসুস্থ, আমি আগে বলিসনি কেন? তাহলে তো আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। কি করে বলবো, তুমি তো অনেকদিন এদিকে আসোইনি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আসলে কি জানিস, আমি তো নানা দিকে নানা কাজে ব্যস্ত থাকি। আমার নানা কাজ, তার জন্য এদিকে আর সেরকমভাবে কতদিন আসা হয়। তুমি কিছু একটা ব্যবস্থা করো না বাড়িটার। আসলে কি বলো তো, মা হাসপাতালে ভর্তির পর থেকে যেভাবে খরচা বেড়েছে, তাতে আর সংসার চালাতে পারছি না। সে তো হবেই। যেভাবে ওষুধপত্রের দাম দিন দিন বাড়ছে, তাতে করে তুই পারবি কেন? আরে সব জিনিসের দাম তো আকাশ ছোঁয়া। ভাবছি বাড়িটা বিক্রি করে দেব। তা বাড়িটা কার নামে? বাবা মারা যাওয়ার সময় আমার নামেই বাড়িটা লিখে দিয়েছিল। তোমার তো অনেক চেনা জানা, দেখো না কাউকে বলে, যদি বাড়িটা বিক্রি করা যায়। বিক্রি তো যখন তখনই করে দেয়া যায়, সেটা তো কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, তোকে আমার নামে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। কি করতে হবে? তুমি উকিলের সঙ্গে কথা বলো না, আমার টাকার খুব প্রয়োজন। সে তো বুঝতেই পারছি। তুই এক কাজ কর, তোর বাড়ির দলিল কোথায়? ব্যাংকের লকারে আছে। লকারে আছে? লকার থেকে একদিন বার করে নিয়ে আয়, তারপর আমাকে ফোন করবি, আমি এসে দেখবো খুনি। ঠিক আছে, আমি এখন আসি রে, আমার আবার এদিক ওদিক অনেক কাজ রয়েছে। বাবা রে বাবা, বয়স হচ্ছে তো, বুঝলি? আসি রে। হ্যাঁ, আহা
দেখো মা, তুমি যা বলছো আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বিশ্বাস করুন, আমি যা বলছি সবটাই সত্যি। দীপ আমার সব টাকা গয়না নিয়ে পালিয়েছে। কিন্তু কিন্তু দীপ তো অনেক দিন হলো আমার কাছে থাকে না। তাহলেও কোথায় থাকে? আমি ওকে বিশ্বাস করে সবকিছু দিলাম, তারপর থেকে ওর ফোনও বন্ধ। আমি অনেক কষ্টে আপনার ফোন নাম্বার জোগাড় করে আপনার সাথে দেখা করতে এসেছি। প্লিজ আপনি আমাকে বাঁচান। ওই জিনিসগুলো যদি আমি ফিরে না পাই, দাদা আমায় আস্ত রাখবে না। আমি দেখছি কি করা যায়। কিছু তো একটা করতেই হবে। দেখি কি করা যায়। তবে তবে দীপকে না পেলে তো কিছুই করা যাবে না মা। আপনি সত্যি জানেন না দীপ কোথায়? জানলে কি আর তোমায় বলতাম না মা। আমার সাথে ঝগড়াঝাটি করে অনেকদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কিছুই জানেন না? জানলে কি আর হাত পা গুটিয়ে বসে থাকতাম মা? তোমার গয়না টাকা সব তোমায় ফেরত এনে দিতাম। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দেখো, তুমি যখন এত আশা নিয়ে আমার কাছে এসেছো, তখন তো নিশ্চয়ই তোমার জন্য আমাকে কিছু করতে হবে। তোমার ফোন নাম্বার আমার কাছে আছে। দীপের সঙ্গে আমার যোগাযোগ হলেই আমি দীপকে ধরে ওর কাছ থেকে যাতে টাকা গয়না নেওয়া যায় আমি সেই ব্যবস্থা করব। তুমি চিন্তা করো না। আমি এখন আসি মা। হ্যাঁ, ভালো থেকো। আরে শালা, দীপ পাকা খেলোয়াড় হয়েছে, যাকে বলে বাপকা বেটা। না, বড় দাও মেরেছে। এ তো আমাকে ছাড়িয়ে যাবে না। ওর থেকে টাকা গয়না কিছু ছাড়তে হবে। সব শালা একা খাবে। আমি শালা পানির জলে ভেসে এসেছি দেখি। হ্যাঁ, সাংঘাতিক ভুল হয়ে গেছে। দীপ যে এত বড় ফ্রড সেটা আমি স্বপ্নেও ভাবিনি। হরিদা, তুমি এত নীচ? তোমার তো নরকেও ঠাঁই হবে না। এইভাবে তুমি আমার জীবনটা নষ্ট করলে। ছি, তুমি কি গো? আমি তোমায় এত ভালোবাসতাম, আমার ক্ষতি করতে তোমার একটু খারাপ লাগলো না? তুমি মরলে না, তোমার মুখে জল দেওয়ারও কাউকে পাবে না। তোমার সামনে দিয়ে 1000টা লোক চলে যাবে, কেউ তোমাকে একটা ফোঁটাও জল দেবে না। আমি তোমায় অভিশাপ দিলাম। তুই কোথা থেকে এলি? ওপরে ঈশ্বর আছে, উনি সব দেখছেন। ওনার কাছে সব হিসেব আছে, কেউ ছাড় পাবে না তার কাছে। প্রণাম প্রণাম। তুই ক্ষমা করে দে। আমি তো সব টাকা ফেরত দিয়ে দেবো। আমাকে ক্ষমা করে দে। তোমাকে ক্ষমা করব? তুমি একটা নরকের কীট, তুমি মানুষরূপী শয়তান। তোকে কোনো দিন ক্ষমা করব না। তোমার জন্য আমার বোনের জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। তোমার জন্য আমার বোনের জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। তোমার জন্য আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি। আমি অন্যায় করেছি। আমি ক্ষমা চাইছি তোর কাছে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমার ছেড়ে দে, আমায় ছেড়ে দে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ছেড়ে দে।
শোন, আমি যেদিন শুনলাম তোর বরের এই ধরনের ঘটনা ঘটেছে, তখন তো আমি আঁতকে উঠেছিলাম। তা এই অবস্থায় তোদের সংসারটা কিভাবে চলবে তাই ভাবছি। এখন কি হবে হরিদা? বিষয়টা খুবই ভাবনা। দেখি কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। তবে আমি তো রোজই শহরে যাতায়াত করি, ওখানে কোথাও একটা ব্যবস্থা আমি করে দেবো, যাতে তোদের সংসারটা ভেঙে না যায়। দেখো না হরিদা, তাহলে আমাদের সংসারটা বেঁচে যায়। হ্যাঁ, দেখি চ। তুই যা বলছিস, কিছু না কিছু তো একটা করতেই হবে। তোদের প্রতি তো আমার একটা দুর্বলতা রয়েছে। এখন এখন কি হবে? বাড়ি থেকে পালিয়ে এসো, কি হবে ওখানে থেকে? আরে বাবা, কেন বুঝতে পারছো না? তোমার দাদা তোমার থেকে তোমার বৌদিকে বেশি ভালোবাসে। দেখবে তোমার সব সম্পত্তি তোমার বৌদিকেই দিয়ে দেবে। আমার খুব খারাপ লাগে জানো তো এইটা ভেবে, যে এখন তুমি আমাকে ট্রাস্ট করো। যা যা ভালো বোঝো করো, আমার আর কিচ্ছু বলার নেই। আমার আমার মাথা তো কাজ করছে না। দাদা দাদা যদি জানতে পারে, আমাকে তো আস্ত রাখবে না। হায় ভগবান, এ কি হলো আমার সাথে? কেন কেন? এ নাও হরিদা, বাড়ির দলিল আর ট্যাক্সের বিল। তুমি যাই হোক কিছু একটা ব্যবস্থা করো না হরিদা। কিছু তো একটা করতে হবে। সবই তো ঠিক আছে, তা কত দাম চাইছি? বাবা অনেক শখ করে এই বাড়িটা করেছিল, তখন কি জানতো হঠাৎ করে আমাদের অবস্থা এমন খারাপ হয়ে যাবে। তোর দাদার অ্যাক্সিডেন্টের সময় তো আমি তোর মাকে বারবার এক কথা বলেছিলাম, তোর মা তো শুনলো না, যে এত খরচা করবেন না। তা কি হলো? কি হলো? সেই ফল তো একই হলো, তোর ভাই তো মারা গেল। এসব তুমি কি বলছো হরিদা? মা তার সন্তানের জন্য এইটুকু করবে না? জাগে ছাড় ওসব কথা, ছাড়। তা কত টাকা চাইছিস? দেখো, আমি তো এভাবে দাম বলতে পারবো না, যতটা বেশি হয় ততই ভালো। হ্যাঁ, সে তোকে চিন্তা করতে হবে না, সে আমি ব্যবস্থা করে ফেলবো। তবে হ্যাঁ, একটা কথা, ওই তোকে আমাকে ওই বাড়ি বিক্রির সমস্ত দায় দায়িত্ব দিতে হবে, মানে ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে, যাতে করে আমাকে তুই দায়িত্ব দিচ্ছিস সেই বাড়ি বিক্রির ব্যবস্থা করার। তবেই আমার পক্ষে সম্ভব হবে। তারপরে আমি বাড়ি বিক্রি বাট্টা করে যা টাকা পয়সা হবে তোকে দেবো, তুই তারপরে সন্তুষ্ট হয়ে আমাকে যা দেবার দিবি, বুঝলি না? মেঘা, এই মেঘা, কোথায় মেঘা তুই? এই মেঘা, মেঘা, এ তুই কি করলি মেঘা? এই মেঘা, মেঘা, এই মেঘা, মেঘা, এ মেঘা, 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 এ মেঘা তুই কেন করলি এটা মেঘা? মেঘা, মেঘা, এই পোড়া গায়ে থেকে কি লাভ? কি আছে এখানে? তোর জীবনটা এখানে একেবারে শেষ হয়ে যাবে। তার থেকে আমি বলি কি জানিস, শহরে চ,
শহরে টাকা উঠছে, একবার যদি সেই টাকা তুই ধরতে পারিস তাহলে একেবারে মালামাল হয়ে যাবি। কিন্তু ওকে ছেড়ে শহরে যাব কি করে? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি তো আছি, এদিকে সব ব্যবস্থা আমি করে দেবো, তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। শহরে গিয়ে আমি যদি হারিয়ে যাই? এখনই এত শত ভাবিস না, এখন অনেক সময় পড়ে আছে, তার আগে মনটাকে শক্ত কর। এটা কি হলো হরিদা? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি এইভাবে বেইমানি করলে। মানুষ না জানো আর তুমি? ছি ছি ছি, তোমার নরকেও জায়গা হবে না। আমার টাকাটা দাও না প্লিজ, আমার টাকাটা খুব দরকার। আমার মায়ের শরীরের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। কি গো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি টাকাটা না এখন তোকে দিতে পারবো না, বুঝছিস? আসলে আমি টাকাটা না ফটকা খেলে নষ্ট করে ফেলেছি, আমাকে কটা দিন সময় দিতে হবে। কি বলছো? 60 লাখ টাকা তুমি জুয়া খেলে নষ্ট করেছো? হে ভগবান, এখন আমি কোথায় যাব? যে বাড়িটা কিনেছে সে আমাকে রোজ ফোন করছে, কবে বাড়ি ছাড়বো সেটা জিজ্ঞেস করছে। বাড়ি ছাড়লে আমি কোথায় যাব? হরিদা, তুমি এটা কেন করলে আমার সাথে? হরিদা, ও হরিদা। দেখছি কি করা যায়, দেখছি। দাঁড়া না, কিছু তো একটা করতে হবে, তোকে তো আর জলে ফেলে দিতে পারি না, তাই না? আমি অন্যায় করেছি আমি জানি, তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে, তাই না? কি বলি? এসব কথায় কিন্তু চিড়ে ভিজবে না, একটা কিছু করো, নইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। হরিদা, হ্যালো হরিদা, ফোনটা কেটে দিল, এখন আমি কোথায় যাব? ভগবান। হরিবাবু, এখনো সময় আছে, নিজেকে পাল্টান। যেভাবে আপনারা চলছেন না, তাতে আমও যাবে চটও যাবে। বাপ বেটা দুজনকেই জেলের ঘানি টানতে হবে, কিচ্ছু করার নেই। ভালো কথা বলছি, শুধরে নিন নিজেদের। আমি তো আর অন্য কিছু পারি না স্যার, এই বয়সে এসে কি আর নতুন করে কিছু করতে পারবো? সারা জীবন তো এভাবেই চলে এসেছে। কিন্তু আপনাদের নামে চারিদিক থেকে তো ভুরি ভুরি অভিযোগ আসছে, নানা রকম অভিযোগ। কতদিন চলবে? আমি কিন্তু বেশি দিন আপনাদের বাঁচাতে পারবো না। আগে এবারটায় আমাদের উদ্ধার করুন স্যার। আপনারা তো পুকুর চুরি করছেন মশাই। একটা বড় দাও মারতে পারলে একবারে কেলেলা ফতে, তারপরে আমরা বাপ বেটা দুজনে শহর ছেড়ে পালাবো। তার আগে জেলের ঘানি না টানতে হয়। আমার খুব খারাপ লাগছে জানেন তো, আপনি সারা জীবন ফেরেববাজি করে কাটালেন, লোকজনকে ঠকালেন, ফ্রড করলেন। ছেলেটাকে তো মানুষ করতে পারতেন, ওকেও চিটিংবাজি করা শেখাচ্ছেন। আর তোমাকেও বলি, তুমি তো শিক্ষিত, এডুকেটেড, পড়াশোনা শিখেছ, সৎ পথে থাকো না। লেখাপড়া শিখেও তো চাকরি পেলাম না, কিছু তো একটা করতেই হবে স্যার। তা বলে চিটিংবাজি করতে হবে? বাবাকে দেখেই তো শিখছি স্যার। আশ্চর্য, সৎ পথে থেকে একটা ভালো চাকরি করো। আজকালকার দিনে চাকরি পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার স্যার। ব্যবসা তো করতে পারো। তা করার জন্য তো অনেক টাকার দরকার। আপনি সারা জীবন চিটিংবাজি করে এত কাঁড়ি কাঁড়ি টাকা কামালেন, সেই টাকাগুলো কি হলো? ওকেই জিজ্ঞাসা করুন কোথায় টাকা যাচ্ছে, ওকেই জিজ্ঞাসা করুন। কারি কারি টাকা টাকা কোথায় খরচা করছো? ফালতু কথা বলবে না, কোথায় খরচা করেছি? কোথায় খরচা করেছো বলবো নাকি? বলবো, পর্দা ফাঁস করবো? আজ অডি, কাল হন্ডা সিটি চড়ে মেয়েদের পেছনে ফুচকি। ফালতু কথা বলবে না, মেরে গাল ফাটিয়ে দেবো একেবারে। বজ্জাত লোক কোথাকার। শুনেছেন ছেলের কথা? দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। প্লিজ চুপ, থামুন আপনারা। এটা ভদ্রলোকের বাড়ি,
কি হচ্ছে কি? জাস্ট গেট আউট। আপনারা যান, আমাকে একটু একা থাকতে দিন। যান। চল। কি আশ্চর্য! মানুষ এতটাও নিচে নামতে পারে? কি বলছেন কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। রিয়া আমার নামে থানায় ডায়েরি করেছে। হ্যাঁ স্যার, এবারটা আপনাকে রক্ষা করতে হবে আমাকে। একেবারে গাড্ডায় পড়ে গেছি। হ্যাঁ, আপনি না বাঁচালে আমি তো ধনে প্রাণে মরে যাব স্যার। একটা কাণ্ড করে ফেলেছি স্যার, এবারটার মতন আমাকে ক্ষমা করে দিন স্যার। আচ্ছা 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 স্যার, আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাপারটা বেশ ঘোলাটে হয়ে উঠেছে। কি যে করি দেখি। এই টাকা কই? টাকা? কোন টাকা? বাজে কথা বলবি না দীপ। এতগুলো টাকা আমি আলমারির মধ্যে রেখেছিলাম, গেল কোথায়? আমি কি করে জানবো? আবার বাজে কথা বলছিস? বাজে কথা মানে? বললাম তো আমি জানি না। দীপ, ভালোই ভালোই টাকাগুলো বের করে দে, তা নাহলে কিন্তু খুব 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 খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি খারাপ হয়ে যাবে শুনি? তুই তুই টাকা দেবে কেন বল? বললাম তো আমি টাকা নিইনি। তাহলে টাকাগুলো গেল কোথায়? টাকাগুলোর কি হাত পা গজিয়েছে যে পাখির মতো উড়ে উড়ে চলে গেল? আমি কি করে বলবো? দীপ, আমি কিন্তু তোকে শেষবারের মতন বলছি, টাকাগুলো সব দিয়ে দে। ওই টাকাটা হচ্ছে রিয়ার বাড়ি বেচার টাকা। আরে শালা, ও পুলিশে ডায়েরি করেছে, পুলিশ আমাদের অ্যারেস্ট করবে। ওই টাকাগুলোকে ফেরত দিতেই হবে। তুমি নিয়েছো, তুমিই জেলে যাবে, আমি কি জন্য যাব? ভালো ভালো বলছি, ভালো ভালো বলছি দীপ, টাকাগুলো তুই দিয়ে দে। তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, ঝামেলা বাড়া আসছে বলে দিচ্ছি। টাকা আমি দিতে পারবো না, টাকা আমি সব খরচ করে ফেলেছি। খরচ করে ফেলেছে? আমার জীবনটা একেবারে শেষ করে দিল রে শালা। যখন যা চেয়েছিস তাই দিয়েছি, কোনো কিছুর অভাব রাখিনি। আর কিছু করতে বাঁচাতে বাবা, হরিবাবু নিজের ছেলেকে খুন করলো, আমি ভাবতে পারছি না। এটাই বোধহয় পরিণতি ছিল। এখন পালিয়ে বেড়াচ্ছে। পালিয়ে যাবে কোথায়? ক্রাইম does not pay. শাস্তি ওর হবে, আজ না হোক কাল ধরা পড়বে। আমি বলছি স্যার, স্যার স্যার উত্তেজনার বশে করে ফেলেছি স্যার। আমি চাইনি ছেলেটাকে খুন করতে স্যার। আমি এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি স্যার। আপনি একে বাঁচানোর চেষ্টা করুন স্যার। আপনি হাত তুলে নিলে আমি একেবারে মরে যাবো স্যার। হ্যাঁ স্যার।
এখন আমি কোথায় যাই? কি করি? কোথা থেকে কি হয়ে গেল? আমি তো ইচ্ছে করে ছেলেটাকে মারিনি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট। পুলিশ আমাকে তন্ন তন্ন করে খুঁজছে। কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো? সাহস লাগে ভুলতে যে হয় মৃত্যু ভয় বাঁচতে চাইলে আঘাত হানে এ সমাজে
বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিন শেষে। তার হাতে দি আমারও ছন্দ, কোথা যায় কে জানে সে। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন সকলই হারায়, যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন সকলই হারায়, যেন যেন চিরদিনও আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা। আনমনা যেন দিক বালিকার ভাসানো মেঘের ভেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।